মাহমুদ, হাসানুল হক ইনু, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত। আমরা এখানে মোহাম্মদ আলী আরাফাত সাহেবের একটি স্টেটমেন্ট দিয়েছি যেখানে তিনি বলেছেন এই আন্দোলনরত ছাত্ররা ড্রাগ অ্যাডিক্টেড বলেছেন, এবং উনি এটাও বলেছেন যে রাবার বুলেট এতগুলো আছে যে 5 বছর একটানা গুলি করলে এটা শেষ হবে না। এই ধরনের পত্রিকাও আমরা এখানে দিয়েছি। এখানে আছে জাহাঙ্গীর কবির নানক, আতিকুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন পুলিশের সাবেক আইজিপি, হারুনুর রশিদ অতিরিক্ত আইজিপি, হাবিবুর রহমান ডিএমপি কমিশনার সাবেক, মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধান, বিপ্লব কুমার সরকার, জিয়াউল হাসান এবং মোহাম্মদ মাহবুবুর রহমান আদাবর থানার তৎকালীন ওসি, ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি এবং সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং মোহাম্মদ জাফর ইকবাল, নিজুম মজুমদার, মেজবা কামাল, এরা আছেন। এই যে অভিযোগটা দিলেন, অন্যান্য অভিযোগের সাথে কি এটা মিলবে না এটা আলাদা? না, এটা অন্য অভিযোগ। আমি প্রথম দিন যে অভিযোগটা দিয়েছি এই একই পিরিয়ডে 15ই জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশের যেখানে যা ঘটেছে সকল ঘটনায় এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে এই মামলার বাদী কতজন ভাই? বাবা আসছে ভাই, টোটাল আসামি কত? 52 জন। এই মামলার বাদী মোহাম্মদ গোলাম রাজ্জাক, শহীদ নাসিব হাসান রিয়ানের পিতা। এই ছেলেটার ছবি আমরা দিয়েছি, পত্রিকাও দিয়েছি। এই ছেলেটাকে 5ই আগস্ট যখন বিজয় মিছিল চলছে, সে বিজয় মিছিলের উপরে গুলি করে হত্যা করেছে। একাদশ শ্রেণীর ছোট বাচ্চা, তার শরীরে প্রায় 5টা গুলির চিহ্ন এবং মুখে, মাথায়, গলায় সামনাসামনি গুলির চিহ্ন। এটা হলো শ্যামলীর রিং রোডে অ্যালিয়েন্স হাসপাতালের সামনে এই ছেলেটাকে গুলি করে। দুজন আলাদা। হারুন রশিদ বাবা কই? হ্যাঁ, এই যে আছে।